এখন আমার কাছে হচ্ছে আমার গার্ডিয়ান আমার ভাই তাইব ভাই। এখন ভাইয়া খবর নিচ্ছে ভালো, ছেলে ভালো, ও বলছে এতিম। আপনি সাংবাদিক ভাই, আপনি জানতেন ওর বিয়ে হয়েছে আগে? আপনি জানতেন যে রাসেল মিয়ার দুটো বিয়ে হয়েছে? আপনারা কেউ জানতেন? 2020 সালে নিঝুম সরকারের সাথে বিয়ে হয়েছে, তার আগে মিলি নামে একজনের সাথে বিয়ে হয়েছে, সেই ঘরে এখন 11-12 বছরের বাচ্চা। আপনারা জানতেন? আপনারা জানেন না যে তার বাবাকে সে পাগলের মতো ট্রিটমেন্ট করে মরে গেছে, সে এতিম? আপনারা তো তাই জানেন। ঠিক তেমনটা তো আমি জানি ভাই। এখন একটা এতিম ছেলে যদি আমার এতিম বাচ্চাদের জন্য মানে গার্ডিয়ান হয়ে দাঁড়াইতে চায়, আমি কেন দিব না? আমি তো তার ঘর দেখি নাই, আমি তার ঘর দেখি নাই, বাড়ি দেখি নাই, লোক দেখি নাই, বল দেখি নাই, টাকা দেখি নাই, ফেমাস দেখি নাই, কিছুই দেখি নাই। আমি দেখছি আমার মেয়ে বলছে যে মা আই ফিল ভেরি রিগ্রেট রাইট নাও যে আমি কেন তোমাকে বিয়ের পারমিশন দিছি। আমার মেয়ে বলছে কালকে লাইভে যে আমি পারমিশন দিছি এর জন্য যে আমি তো বাবার আদর পাইছি, আমার ছোট্ট ভাইটা তো বাবার আদর পায় নাই। আমার ভাইটাকে বাবার আদর ভাবছি উনি দিবে, এর জন্য আমি তোমাকে বিয়ের পারমিশন দিছি। এবং আমার ওই একই রিজনে বিয়ে করা, অন্য কোনো কারণ নাই। পাশাপাশি একটা মহল বলছে যে আপনি তাকে বিয়ে করার আরেকটা কারণ হতে পারে যে হেলেনা জাহাঙ্গীরের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক এবং হেলেনা জাহাঙ্গীর তাকে সাপোর্ট করছে, এই জন্য তাকে আপনি বিয়ে করেছেন, মানে একটা মহল বলছে। এতে হেলেনা জাহাঙ্গীরের সাথে হেলেনা জাহাঙ্গীর যদি তার সাপোর্টে থাকে, এটা আমার প্রফিট কি? আমি তো ভাই কামলা, কামলা মানে বুঝেন? আমি তো আল্লাহর 30 দিন, আপনারা আমার পেজে ঢুকে দেখবেন আমি লাইভ করি, পার লাইভে রেমুনারেশন নেই, সে রেমুনারেশন দিয়ে আমি এখন চলি। একটা সময় গান করে চলতাম, আল্লাহ আমাকে হেদায়েত করছে, আমি এখন পর্দা করি, নামাজ পড়ি, আল্লাহকে ডাকি এবং আমি সর্বদিক থেকে আল্লাহকে ভয় পাই। আমার মুখ থেকে একটা মিথ্যা আপনারা বের করতে পারছেন? কেউ বলতে পারবে না, প্রমাণ দিতে পারবে না আমি একটা মিথ্যে বলছি। এবং কোরআন ছুঁয়ে যতদিন আমি ওই মাসালাটা না পাইছি যে পাপটা ওর হবে, ততদিন পর্যন্ত আমি তাই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি নাই। বর্ষা আমরা আরেকটা পেয়েছি, সেটা হচ্ছে আপনার বাসায় নাকি তাবিজ, মানে আপনাকে তাবিজ করেছিল কি? এমন আমার বাসার যে ডয়ের থেকে একটা তাবিজ পাওয়া গেছিল। এখন এগুলো তো আমি জানি না কে করছে না করছে, পরবর্তীতে এগুলো আমি বিশ্বাস করি না, কারণ আল্লাহ এগুলো বিশ্বাস করতে বারণ করছে, আল্লাহ নিষেধ করছে। আপনি কি বলতে চাচ্ছেন এবং আপনার জনগণের কাছে আপনার চাওয়া কি? আমার চাওয়া একটাই, আমি বর্ষা কিভাবে স্ট্রাগল করে আজকে এখানে আসছি সেটা সবাই দেখছে। আমার মানে উত্থান কিভাবে হয়েছে সেটাও সবাই দেখছে। আমার একটা কথায় হাজার হাজার মেয়েরা বলতো আই ক্যান ডু ইট। সেই আমি আজকে যেখানে এসেছি, যেইভাবে এসেছি, যেই অবস্থানে আছি, প্রত্যেকটা নারী, আমার জায়গায় যে নারীরা আছে তারা বুঝতে পারতেছে যে কোন সিচুয়েশনে আমি আছি। সেই ভিডিওটা ডিলিট করাইলো, কোরআন ধরায় আমাকে জবানবন্দি দেওয়াইলো। আমাকে দিয়ে কিন্তু আবার ভিডিও করানো হয়েছিল। জায়ানকে কোলে নিয়ে বিছানায় বসছে, আমাকে দিয়ে ভিডিও করাইছে যে বলো রাসেল আমি ভালো আছি। আমাদের ওইটা এআই দিয়ে করা, এটা তার শিখানো সেই ভিডিওটা। এবং সেখানে আপনাদেরকে আরেকটা ক্লু দেই, আমার মেয়েটা অনেক ট্যালেন্ট, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ আমাকে এরকম একটা মেয়ে দিছে 9 বছর। সে আমাকে বলছে আম্মু, সকাল থেকে বলতেছে বাসায় এসে মারধর করে হেলেনা আবার বাসা থেকে এসে যে ভিডিও করো তাড়াতাড়ি ভিডিও করো, সবাইকে জানাও ওটা মিথ্যা। তখন আমার মেয়ে বলছে আম্মু তুমি এরকম করে ডেঞ্জার সাইন দিবা, এটা হচ্ছে ডেঞ্জার সাইন। তুমি যখন ভিডিওটা বানাবা এরকম করে সাইন দিবা, তাহলে কি হবে? সবাই বুঝবে যে তুমি শিকার, তুমি ডেঞ্জার মোমেন্টে আসো, তোমাকে করানো হয়েছে। আমার এই ছোট্ট মেয়ে 9 বছরের মেয়ে আমাকে শিখাই দিছে, পরে আমি ডেঞ্জার দেখবেন আপনারা, আমি বলতেছি এরকম করতেছি ডেঞ্জার সাইন দিয়ে। কারণ তখন তো আমি আতঙ্কিত, আমার বাচ্চাটা তার কোলে, আমার বাচ্চাটার গলা টিপে মেরে ফেললে আমি কী করতাম? আমার ছোট্ট ছেলেটার, আমার সম্বল, আমার 2টা সন্তান। আমার দেশবাসীর কাছে কিছুই চাওয়ার নাই, শুধু চাওয়ার আমার জীবনের চেয়ে বড় হচ্ছে আমার ছেলেমেয়ের জীবন, আমার ছেলেমেয়ের সিকিউরিটি। আর এই যে লোকটা বিয়ে করলো লুকায়া, মানে তার আগের বিয়ে প্রমাণ হইল, 11 বছরের ছেলে বের হইল, পরে নিঝুম সরকারের 2020 সালে বিয়ে করলো, তারপরে লিভ টুগেদারে আরও বেশ কয়েকজনের সাথে ছিল। এই যে তার নারী চক্র, এই যে তার বিবাহ, আমার ভাই প্রকাশ্যে বিয়ে, আমার প্রথম স্বামীর সাথে বনাবনি হয় নাই, আমি ডিভোর্সে চলে গেছি, দ্বিতীয় স্বামী পৃথিবী থেকে চলে গেছে, নাইলে সেই সংসার আমার থাকতো, স্ট্রোক করে মারা গেছে। নাইলে আমার বিয়ে সব পৃথিবীর মানুষ জানে, দুনিয়া জানে, প্রকাশ্যে আমার বাচ্চা দুটোকে নিয়ে আমি বিয়ে করছি, আমার অপরাধ।